বলবি তুই আমার হয়ে যায়, ভুলেও ভাবিস না তুই কষ্টে আছিস, আমি সেটার ফায়দা নিচ্ছি। শুধু কথাটা বলছি এখানে যেন আর কখনো কষ্টে না থাকিস। অনেক তো দেখলি, অনেক বুঝলি, অনেক প্রেমও করলি, আমি তো সবসময় ছিলাম, তাই না? কি লাভ বল, সবাই কষ্ট দিয়ে চলে গেল, আমি দিব না। এই কি হয়েছে তোর? মনটা খারাপ কেন? অফিসে কিছু হয়েছে? ফোন করতেছে শিবা, বল। এই টাকা আমাদের টাকা, চোখে পানি কেন তোর? হ্যাঁ এই চোখে পানি কেন? আমি কাউকে একটু বলতে জানি, ও বলছে আমি নাকি একটা রাস্তার মেয়ে, আমার যখন যেটা ইচ্ছা হয় আমি সেটাই করার চেষ্টা করি। এরকম তুড়ি বাজালে আমার যে সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায়। দেখ 3টা বছর ধরে ওর সাথে আমি প্রেম করি, ওর কোনো কমিটমেন্ট নাই, ওর কিছু নাই, ওর যখন ইচ্ছা ও কথা বলে, ওর যখন ইচ্ছা ও জাস্ট হারায় যায়। এইসব ওকে মানে মূল্য কি আমাকে তো বল। ঠিক আছে না, বুঝলাম না, আমাদের তো শুনবি না। এখন চোখে পানি জমা রাখছিস, ফালতু একটা মেয়ে, ব্যাপ্ত। তুই বছর সম্মান তুই নিজে দেশ সবসময় ছিল, ওই ছিল কি হয়েছে? হ্যাঁ ছ্যাঁচড়া একটা, যে প্রতি ন্যূনতম কোনো কেয়ার নাই, তোর সাথে এমনই হওয়া উচিত। চোখে পানি দরকার, চোখে পানি দরকার করে সবসময় তোকে হেল্প করছি আমি। হ্যাঁ চোখে পানি দেখলো না একদম, খবর আছে তোর? কষ্ট হচ্ছে অনেক, কত বলবে তুই লেগে দিয়ে সোজা বাসে চলে যাবো, বুঝছিস? একটু ফ্রেশ ট্রেশ একটু ঘুম দে, শিখে যাবো। তোর বলছে তুই কাঁদতেছিস কেন? কাঁদতেছি না, মানে ওই এটা মনে হয় চোখের একটা সমস্যা, বুঝছিস? এক চোখ দিয়ে পানি পড়লে আরেক চোখ দিয়ে আপনার পানি চলে আসে। সমস্যা এটা আবার কবে সমস্যা, নতুন সমস্যা। স্যার আমি আমার ডেস্কে যে কাজটা শেষ করি। কি যে বলো, এত কাজ করে কি হবে? তুমি সামনে থাকলে আমার অনেক ভালো লাগে। আচ্ছা ফুলটা একটু সুন্দর কেন? মনে হচ্ছে আমার সামনে একটা দেবী বসে আছে। আচ্ছা সবসময় এত স্যাড থাকো কেন? আমি কি তোমার দুঃখের ভাগটা নিতে পারি? স্যার আমি আপনাকে অনেক সম্মান করি, প্লিজ আমি আমার ডেস্কে যে কাজটা শেষ করি। প্লিজ আমাকে বল কি দিচ্ছে। আর তো আমাদের খুব পেন দিচ্ছে। কথা বল না আমি ওটা কথা বলবো না। বল না। অফিসে তো খুব খারাপ প্রশ্ন করছে। কি? আজকে অফিসে বস আমাকে খুব বাজে একটা অ্যাপ্রোচ করছে, আমিও যাবো না। কি বলছে? বস আজকে একটা বাজে অ্যাপ্রোচ করছে, আমি একটা ছেলের সাথে প্রেম করি, আই ডোন্ট নো কি সমস্যা, কোথায় সমস্যা। আমার ফ্যামিলি আমাকে খালি বিয়ে দিতে চায়। আমার অফিসে বস, তুই অফিসে থাকবো, আমি বাসায় কি বলবো, আমি কি করবো, আমি কিছু জানি না। কেন আমি এখন ওর সাথে কথা বলবো? কি প্রবলেম থেকে মুক্তি চাও? হ্যাঁ যাই। শিওর? হ্যাঁ। বল। হ্যালো কি বলবি? তুমি না বললে তুমি আসবা, ওই তুমি আমি অফিস থেকে বাসায় যাচ্ছি। দেখা করো না, জাস্ট কফি তো খেতে চাইছ, তাই না? ঠিক আছে দেখা করতেছি। কি ব্যাপার উর্বি, তুমি কি আমাকে বাসায় রেখে বলে যাও? কি রাগ করছো? আপ্রানোর জন্য, বসানোর জন্য হকি স্টিক পিস্তল নিয়ে 30টা ছেলে নিচে দাঁড়ায় আছে। তোমার হচ্ছে মারবে, যদি আত্মারা হও তাহলে রেপ কেসের ভিতরে দিয়ে দিবে, আর যদি ফুল মার্ডার হয়ে যাও তাহলে সবাই থানায় যে সাক্ষী দিবে গণধোলা ছিল, মামলা হবে না। এখন তুমি ভাবো কি করবে? তুমি এখানে থেকে প্রেমের জন্য শহীদ হয়ে যাবো না গেম দিয়ে পালাবো? স্যার আমি বলতেছিলাম কি, আমাকে একটু বের হওয়ার সুযোগ দিলে আমি বের হয়ে যাবো, বেঁচে থাকলে গার্লফ্রেন্ড অনেক পাবো। সুন্দর চিন্তা, বেশি তাড়াহুড়ো করে ফেললাম। আমি আপনার প্রপোজালটা পড়েছি, ভেরি নাইস প্রপোজাল, ভেরি ক্লিয়ার থটস, উই ক্যান মেক কোলাবোরেশন, নট নাও। আমি একটা প্রজেক্ট নিয়ে এসেছি, আপনি যদি পারমিশন দেন তাহলে বলবো। কী প্রজেক্ট? সোহানা ফ্রেন্ড আপনার মেয়ে? হ্যাঁ, নর্সাদ ইউনিভার্সিটি, রাইট? ডিপিএ 5th সেমিস্টার, রাইট? বাবুই নামে সেভ করা ফোনে, তাই না? হ্যাঁ। সুবর্ণা ফ্রেন্ড আপনার ওয়াইফ? ইয়েস। অফিসে আপনি বস, বাসে উনি, ফোনে হোম লিঙ্কস লিখে সেভ করা, রাইট? আবার নেই, ছোট্ট একটা পৃথিবী, যে কোনো কিছু চাইলেই সম্ভব, যেভাবে করা যায়। ওর পৃথিবী তো একটা কলা চোচা ফেলে আপনি হাঁটা শুরু করেন, ঘুরতে ঘুরতে নিজেই চোচা পিছা করেন।
যখন যেটা ইচ্ছে তখন সেটাই খুঁজে বের করা সম্ভব হবে। আমি আইনের লোক না হলেও আমার হাতটা একটু লম্বা, মানুষটাই লম্বা। তোকে কী বলতে চাচ্ছি? সমস্যা না, এবার সমস্যা হবে। আপনার মেয়ের বয়সে একটা মেয়ে যখন শুধুমাত্র অফিসের কাজটাই মন ও উঠে গেছেন না? হ্যাঁ, আপনার ভিতরে প্রেম করার এত আকাঙ্ক্ষা, কফি খাওয়ার এত তীব্র ইচ্ছা, ডিনার করার এত আত্মবিশ্বাস, দৃঢ় প্রত্যয়, এটার সাথে তো মেয়েটা পেরে উঠতে পারছে না। পেরে ওঠাটাও সম্ভব না, তাই না? আবার সম্ভব। আপনার মেয়েকে একটা ফোন করতে হবে, ভাবিকে একটা ফোন করতে হবে। ডিল করবো নাকি? না না, প্লিজ প্লিজ প্লিজ, সরি। এই যে আমার দোকানে স্পেশাল চা, চায়ে ফুলমতি। ফুলমতি? এই চায়ে চুমুক দিলে একটা জাদু হয়। সব কাস্টমারদেরকে কি চায়ের সাথে ফুল দাও? না, শুধুমাত্র হাও কাস্টমারদেরকে দিই। ভাবছি স্যার, তোকে কত করে বললাম বিনা ইনভেস্টমেন্টে আমার বিজনেস পার্টনার হয়ে যায়। এই যে একটা থেকে দুইটা থেকে তিনটা রেস্টুরেন্ট হয়ে গেল। তুই পার্টনার হলে কী হতো বলতো? কি হতো? সারাক্ষণ মন কাজেই থাকতো। 6টা হয়ে যেত, 6টা। বুঝবি, আমার না মাঝে মধ্যে খুব ইচ্ছা করে তোকে একটা কথা বলবো। বল বলবো? বল আশ করে বলবো। বল। ওটা ধর, চাটা ধর। বুঝবি, তুই আমার হয়ে যা। ভুলেও ভাবিস না তুই কষ্টে আছিস, আমি সেটার ফায়দা নিচ্ছি। তুই কথাটা বলছি এই জন্য যেন আর কখনো কষ্টে না থাকিস। অনেক তো দেখলি, অনেক বুঝলি, অনেক প্রেমও করলি। আমি তো সবসময় ছিলাম, তাই না? কি লাভ বল? সবাই কষ্ট দিয়ে চলে যায়, আমি দিব না।